আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালে ফারান্ডা চা বিস্কুট বানাই দেওয়া লইছে একে। পরে তার লাগে রুটি এমন দিন হয়েছিল আগের দিনে গরম করে তারা একটা রুটি বানাইতে হ্যাঁ একটা খায় যা দুইটা লই যায় আর কি। ওটা টিফিনের জোগাড়ও করতেছি, টিফিনও আন্ডা ভুজিয়া বানাই দিছি আর রুটি দুটো বানাই দিছি যে তার টিফিন পার করে দিয়ে বানাই দিয়ে হ্যাঁ স্কুল পার্কে দিয়ে আগের দিন যে আমার ফুলের টাপটি আইসি যে তো হেডির মধ্যে গোবরে হাঁসে মাটি মিলাই হেরা হেডিত ফুল গাছ লাগাইতেছি। ওই এটি সকালে আমি করতেছি একলা একলাই। ঘরে চারোটা যাতে ঠিকঠাক করে সাজাতে গাছ লাগাই দিছে একটা মানুষ হলো হয়েছে যে ভাবতেছে অল্প দৈন্যা মূলা ডুলা ক্ষেত করাম আর কি। পরে বেটার দিচ্ছে জায়গায় নিয়ে কইবার লেগে পরে গিয়ে দিই হিন্দে এক সাইডে গিয়ে দিই বিরাট সুন্দর ফুল হয়েছে। যেহেতু আমরা নেমা নাইবো আবারই আমার ফুলারে দেখবার আইবো আরও মানুষ তারা 20-30 জন আইবো হিনতে কইতাছে জুইরাতে লেগে ঘর দৌড় সব সাফ করা হইতাছে ঝাড়ানি হইতাছে। আমি যে বেড়াটা লুলিছি বেড়া সব কামই জানে। আগে হেডে আমরা ভাগ্যর আসছিল নতুন করে ভাগ্য বানিয়েছে সেই রুমটা খালি হয়ে গেছে যে সেই রুমটাতে খাওয়ালো হইব আর কি। পরে তো সব সাপ টাপ করে ভাগ্যর আইছি ভাগ্যর আইদি ভাগ্যর সাদা পাতা তিতে সাদা পাতা ভাঙ্গা থুই হেরে রান্না বাড়া বয় দিছি। আজকে আমার হরিও আইসে আমরা বাড়িতে এটা থাকতে আমি রান্নার লেগে লুচি করে মাছ রান্তাছি আর মূলা শাক আনতে বাজাতে মূলা শাকও বানাই মূলা শাকটি সাফ করে ধুয়ে ভিজাই থুই দিচ্ছি আগে এই যে ডালু থাকে কতক্ষণ ভিজাই থাকে পরে স্কচ তরকারি দেওয়ার পরে মূলা শাকটা ফুললে লইছি আমি ফুললে পনির মুখটা কেসলে ভাফাইবার দিচ্ছি দিয়ে ডাটা দিয়ে অল্প শক্ত শক্ত দিচ্ছে পরে হেন কাঁচামরিচ আর রসুন আর পেঁয়াজ নিমখ দিয়ে অল্প ভাফাইবার দিয়ে দিছি। আমার এমনি স্কচ তরকারিটা হয়ে গেছে গা ধন্যবাদ আর দিয়ে হেরে একটা বেগুনের ভর্তাও বানাই। এই বেগুনের ভর্তাটা মানুষ যেহেতু বহুত আছে লেগে তেল লেগে শুকনো মুখে বাজতেছি মূলা শাকের লেগে মুষ্টি ডাল বোনা বানাতেছি। রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি শুকনো মিষ্টি বাজতে হেরে বাজে রসুন আর পেঁয়াজ বেশি করে দিচ্ছি লাল হয়ে বাজতে পরে হেনো শাকটা দেম আর কি। আমার লাল হয়ে গেছে পরে আমি শাকও দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমার হরির আগে বাদ দিয়েছি আর এটারও বাদ দিচ্ছি এরকম দিচ্ছে আমি ভাগ করো তো না আমরা মাটির মানুষ মাটির বই খাই এলাকা এনে সিঁড়ি তো এনে বইয়ে ভাত খাইছে তো এই জায়গায় এনে কোপানি হয়ে গেছে পরে আমি বহিলে বাড়ি দিই হ্যাঁ সারা বাড়ির সামনে সব ঘুরতেছে চারি মুখ দিয়ে ঘুরছে ইন্দা ইন্দা ঘরের পিছিয়ে ঘরের সামনে হ্যাঁ বাড়ি তা কামাই মধ্যে উস্তাদ হ্যাঁ না কইলো আমি কোনো লাগে না হ্যাঁ কিন্তু সব সাফ করবো ঘুরবো নাহলে কব বাবিরা বাড়ি সাফ করে ভাল লাগে তাই গোবরে হাঁস দিতেছে দৈন্যা লাগাই নিব কয়া হ্যাঁ গোবরে হাঁস বাড়ি করে দিছে তো হেন দিল গিয়ে দিয়ে অমরা গাছ তলে হেন দেওয়া সুন্দর করে হুসছে একদম সাফ করে হয়ে যাচ্ছে যেহেতু গাছ অনমরা না গিয়া এটা আমরা একটা লেচু গাছ পাখার কানিত আর একটা লেচু গাছ আমরা উড়ানের মধ্যে আছে দুইটা লেচু গাছ তো বইলে গেছে ছাদের উপর থেকে কাপড় সাপড় নামাই লই গিয়া অতটা কাপড় ধুইছে আগে কতটি লই গেছি গে দৌড় নিয়ে খালি বিছনা সব থইতাছি বাস করি না কিছু তার শাশি আইব বাস করবো এটা সব যে রুমটা ক্লিয়ার করা হয়েছে নিমন করে খাওয়াবে লাগে এটা আমার আগের ভাগ্যর আসছিল আর কি। পরে আমরা ভাগ্যর শুরু হইব করে আমরা এবার ডিসিশন চেঞ্জ করে নতুন করে ভাগ্যর বানাইছি তো এটা রুমটা রয়ে গেছে তো বড় ফুলারে এনে দিব আর কি বিয়া করাইলে আর কি এই রুমটাই পরে আমরা উঠে বানাইলে তো পরে আবারই বেলেগ রুমও শিফট হইব হ্যাঁ। তো তার শাশি সব গোসর ঠিক করছে যেহেতু পরের দিন তার কাকার আয়া বইব বিয়ার আলোচনা করব। তা আমি কইতাছি এভাবে তার শাশিরে কইতাছি একটা কুমড়া আনছিলাম আদা এটা মুরব্বা বানায়াম তো তার শাশি কাটতে হেরে এটা বস্তুটা সব আমারে দুজনে মিলে ভাও করে লইতেছি এবার চাও বানাইলাম চা বানাই আমার হরির এক কাপ দিছি আমরা দুজনেও খাইলাম চা খাই হেরা তো তার শাশি এরা একটা আমার চামচ দা খাওয়াই দিছে দেহেরা আমি এটার পরে হিদ্ধ করে এটার রেসিপিটা আমি দিছি ইউটিউবে দেম কীভাবে বানান লাগে এনারা সবাই বানায় খাই যে বিরাট টেস্টি লাগে বানায় খাইলে এটা কুমড়ার মুরব্বা কয় রুটি দেখা লাগে আর কি এটারে তো এই হিসাবে করে আমরা বানাই আর কি। এটা ধুয়ে হেরে সুন্দর করে নিগড়ে হেরে পরে আমি এটা পানি মধ্যে সিদ্ধ গরম গরম পানিতে তার শাশি করতেছে কি তার রুটি বানাই দিতাম কিন্তু তারা দূরে রুটিও বানাই দিচ্ছি দিনের তরকারি আছে দেখাইলো কিন্তু ভাড়া না তার বাবা আইতে সব বাজার ঘাট করে লইছে যে তোর নেমা নাইব তো এনেকে সব আস্তে আস্তে বাজার করতেছে আরও বাজার আছে হেঁটে আমরা জ্যাম করবার লাগে আরও পুকুরিও আনছে পুকুরিও খাইলাম মধ্যে একটা ফান খাইলাম খাইরে বাদে রাতকে রেডি ঠান্ডা হয়েছে ঠান্ডার পরে এটি বাজ্যে লুচি দি ফাইনতেলো ডালটাতে বানাই এমনি ডালটা ফাই না কয়েক ধরনের বেশি সুন্দর করে লাল করে বাজ্যে যে চিনির শিরা বানাইতে চিনির শিরার দোল লাগে আর কি এটা 2-3 দিন পরে লাড়া দোল লাগে লাড়া দিলে পরে রুটিটা খান যায় আর কি। আমি এটা উঠো করে আর কি থই দিছিলাম মধ্যে পরে তো দিন গরম করে ওটা খাওয়াইবো রুটিটা। তো ভিডিওটা এনতে ভালো লাগলে সবাই লাইক করুন যে শেয়ার করুন যে সবাই ভালো থাকুন যে গুড নাইট সবারই আসসালামু আলাইকুম।